সিডনির বন্ডায় সমুদ্র সৈকতে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলা ঘটনায় আলোচনায় এসেছেন আহমেদ আল আহমেদ। হামলার সময় এক বন্দুকধারীকে নিরস্ত্র করার সাহসী ভূমিকার কারণে তিনি এখন অস্ট্রেলিয়া ও বিশ্বের গণমাধ্যমে পরিচিত মুখ। অনেকে তাকে বলছেন বীর। রোববার সন্ধ্যায় বন্ডায় সমুদ্র সৈকতে দুই বন্দুকধারী গুলি চালায়। ঘটনাস্থলে তখন হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। ইহুদিদের বার্ষিক হানুক্কা উৎসব উপলক্ষে সেখানে ভিড় ছিল বেশি। হামলায় অন্তত 11 জন নিহত হন। এক শিশুসহ আহত হন 29 জন। আহতদের মধ্যে 2 জন পুলিশ সদস্যও ছিলেন। এই ভয়াবহ মুহূর্তে এক বন্দুকধারীর উপর ঝাঁপিয়ে পড়েন আহমেদ আল আহমেদ। একটি ভিডিওতে দেখা যায় তিনি পেছন দিক থেকে বন্দুকধারীর গলা চেপে ধরেন, তারপর তাকে মাটিতে ফেলে দেন। বন্দুকটি কেড়েও নেন। এ সময় বন্দুকধারী ভয়ে সরে যায়, কিন্তু কিছুক্ষণ পর দূরে থাকা আরেক বন্দুকধারী আহমেদকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গুরুতর আহত হন আহমেদ। তার বাঁ হাত ও কাঁধে একাধিক গুলি লাগে। প্রথমে ধারণা করা হয়েছিল তার হাতে 2টি গুলি লেগেছে, পরে জানা যায় তার শরীরে প্রায় 5টি গুলি লাগে। আহমেদ বর্তমানে সিডনি সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন। তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে তিনি তীব্র যন্ত্রণায় ভুগছেন। তার অভিবাসন আইনজীবী স্যাম ইসা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসা বলেন, আহমেদের অবস্থার প্রত্যাশার চেয়েও খারাপ। তিনি প্রচুর রক্তক্ষরণে ভুগেছেন। একটি গুলি এখনও শরীর থেকে বের করা যায়নি। গুলিটি তার বাঁ কাঁধের দিকে চলে গেছে। এ কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। চিকিৎসকদের আশঙ্কা আহমেদ তার বাঁ হাত স্থায়ীভাবে হারাতে পারেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমেদ বলেন, বন্দুকধারীকে নিরস্ত্র করতে তার এক মুহূর্তের জন্য ভয় লাগেনি। এমন পরিস্থিতি আবার এলে তিনি একই কাজ করবেন। মানুষের জীবন বাঁচানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আহমেদের সাহসিকতার প্রশংসা করেছেন অনেক বিশ্ব নেতা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস তাঁর ভূয়সী প্রশংসা করেন। নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিলস হাসপাতালে গিয়ে আহমেদের খোঁজ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে সাহসী মানুষ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আহমেদ অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। আহমেদ আল আহমেদ 2006 সালে সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় আসেন। 2022 সালে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান। বর্তমানে তার বয়স 43 বছর। তিনি একটি তামাকের দোকানের মালিক। তার 2 কন্যা সন্তান রয়েছে, তাদের বয়স 6 ও 5 বছর। আহমেদের বাবা ফাতেহ ও মা মালাকা ছেলের সাহসিকতায় গর্বিত। তাঁরা বলেন, আহমেদের মানসিক অবস্থা ভালো আছে। ফাতেহ বলেন, নিষ্পাপ মানুষকে রক্ষা করতে পেরে আহমেদ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। মা মালাকা বলেন, ছেলের সাহসিকতার কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। আহমেদের চাচাতো ভাই মোস্তফা বলেন, আহমেদ নিজের জীবন বাজি রেখে অন্যদের রক্ষা করেছেন। তিনি বলেন, আহমেদ নিঃসন্দেহে একজন নায়ক। স্থানীয় বাসিন্দারাও আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনেকে তার দোকানে গিয়ে ধন্যবাদ জানাতে চেয়েছেন, তবে আহত থাকার কারণে দোকানটি বন্ধ রয়েছে। এই হামলায় সন্দেহভাজন 2 হামলাকারীর একজন নিহত হয়েছেন, আরেকজন আহত অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। বন্ডায় সমুদ্র সৈকতের এই হামলা অস্ট্রেলিয়ায় গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। একই সঙ্গে আহমেদ আল আহমেদের সাহস মানুষকে নতুন করে মানবিকতার কথা মনে করিয়ে দিয়েছে। যেন তিনি বললেন চণ্ডীদাসের সেই কথাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।